নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব সুস্বাদু লোভনীয় আলুর চোখা রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো আলুর চোখা বানানোর জন্য বন্ধুরা দেখুন, সবার প্রথমে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আগে থেকে। এই দেখুন, সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। আমি এখানে 4টে বড় আলু সেদ্ধ করে নিয়েছি, এর থেকে আপনারা বেশিও নিতে পারেন। দেখুন, আমি এখানে নিয়েছি 1 বাটি পেঁয়াজ কুচি, আরও অন্যান্য কিছু আছে তো আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, এরপরে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম। এখন কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, পরিমাণ মতো দিয়ে দিলাম সরষের তেল। আর আলুর চোখাটা বানানোর জন্য সরষের তেলেই কিন্তু ভালো হয়। আপনারা পারলে সাদা তেলেও বানাতে পারেন, তো অতটা টেস্ট হয় না। তো দেখুন বন্ধুরা, সরষের তেল ভালোভাবে আমি গরম করে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন বন্ধুরা, তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলেই ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা। আমি কিন্তু এখানে ছোট শুকনো লঙ্কাগুলো দিয়েছি, এগুলো প্রচণ্ড ঝাল। দেখতে ছোট হলে কি হবে, আপনারা পারলে এর থেকেও বড় আর ঝালটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন। যে যতটাই লঙ্কা খেতে পছন্দ করেন সে কিন্তু ততটাই ঝাল দেবেন। আমি লঙ্কাগুলো দেওয়ার কিছুক্ষণ পর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, যেটা অনেকেই সাহা জিরে বলে থাকেন। তো দেখুন বন্ধুরা, জিরে আর লঙ্কা আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই দেখুন লঙ্কাগুলো একটু ওপর দিকে আমি তুলে রেখে দেবো কড়ার মধ্যে। আপনারা পারলে অন্য বাটিতেও তুলে নিতে পারেন। এখন আমি 1 বাটি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এখন আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। আর লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এজন্যই আমি এক সাইডে তুলে রাখলাম, কারণ যদি পেঁয়াজের সাথে যদি দিয়ে দিতাম তাহলে লঙ্কাগুলো কিন্তু কালারটা নষ্ট হয়ে যেত, অনেকটাই পুড়ে যেত। এই জন্যই আমি পেঁয়াজগুলো ভাজা পর্যন্ত লঙ্কাগুলো ওপরে রেখে দিলাম সাইডে। এখন পেঁয়াজটা লাল লাল ভাজা পর্যন্ত বেশ কিছুক্ষণ আমি অপেক্ষা করে নিচ্ছি। আলুর চোখা বানানো খুবই সহজ, একবার দেখলে আপনারাও বানিয়ে নিতে পারবেন। দেখুন পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি লঙ্কাগুলো মিশিয়ে নিলাম। এইভাবে নাড়াচাড়া করে কড়ার চারপাশে তেলটা একটু লাগিয়ে দিলাম। আর দেখুন আলুগুলো আমি এই মুহূর্তে একটা একটা হাত দিয়ে দেখুন মুঠো করে একটু ম্যাশ করে নিচ্ছি। একেবারে গোটা আলুগুলো দেওয়া যাবে না, কারণ তাহলে ঢেলা ঢেলা ভাব থেকে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে সমস্ত সেদ্ধ আলুগুলোই হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আর সেদ্ধ হওয়ার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম, কিন্তু জলটা বেরিয়ে গেছে, এজন্য আমি আবারও একটু ওপর থেকে লবণ দিয়ে দিলাম যাতে কম না হয়। এখন আমি নাড়াচাড়া করে ভালোভাবে আলুটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এই দেখুন, এইভাবে নাড়াচাড়া করে মেশাতে মেশাতে আলুটা কিন্তু বেশ ভাজাও হয়ে যাবে। আর এই আলুটা কিন্তু খেতে পান্তা ভাতের সাথে দারুণ লাগে। পান্তা ভাত কিংবা গরম গরম ফেনা ভাতের সাথে খেতে দুর্দান্ত স্বাদের হয়। এখন আমি একটু ওপর থেকে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তাহলে আলুর কালার বা ফ্লেভারটা কিন্তু ভালো আসবে। আর এইভাবে নাড়াচাড়া করে এখন আমি দেখুন মিশিয়ে নেব। আর খুব সহজেই আপনারাও বাড়িতে একবার এইভাবে আলুর চোখা বানিয়ে পান্তা ভাত কিংবা গরম ফেনা ভাত কিংবা মুড়ি দিয়েও একবার খেয়ে দেখবেন, খেতে অপূর্ব স্বাদের হবে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। আবারও ফিরে আসব পরের ভিডিওতে। দেখুন এইভাবে মিশিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেল খুব সহজেই আলুর চোখা রেসিপি। ধন্যবাদ।